বাসায় শুক্র শনিতে যদি মেহমান না আসে সেদিন আর শুক্র শনিই মনে হয় না। তো শ্বশুর আর দেবর এসেছে, খুব বেশি ভালো লাগছে, তো তাদের জন্য সামান্য কিছু আয়োজন করব। এদিকে আবার একটু ঝামেলাও বেঁধে গিয়েছে, মানে কাজের মধ্যে কাজ বেঁধে গিয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে আমি রোস্ট রান্না করব, তাই রোস্টগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি রোস্ট ম্যারিনেট করতে সেরকম কিছুই দিই না। রোস্টের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমি একদম শর্টকাট ওয়েতে রোস্ট রান্না করি, একদম ঝামেলা ছাড়া। অনেকে আছে যে রোস্টের মধ্যে অনেক কিছু দেয়, যেমন টক দই, বাদাম বাটা, অনেক কিছুই দেয়, কিন্তু আমি এগুলো কিছুই দিই না। জাস্ট একদম সিম্পল ওয়েতে রান্না করি। আগামীকাল ইনশাল্লাহ রোস্টের সম্পূর্ণ ভিডিও দিব। সম্পূর্ণ ভিডিও দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তো আমি এরকম রোস্টটা ভালো করে মেখে নিয়ে ঝুড়ির উপরে এইভাবে উঠিয়ে রাখি, উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। আর ওই যে ঝামেলার কথা বলছিলাম, এই যে ঝামেলা, আমার বাসায় মেহমান আসতেছে, তার মধ্যে আবার রং মিস্ত্রি রং করতে এসেছে। হঠাৎ করেই রং মিস্ত্রি এসেছে, তো আমি সকালবেলা সারাদিন ধরে কিন্তু এই রুম পরিষ্কার করেছি, সমস্ত বাসা পরিষ্কার করেছি, ডিপ ক্লিন করেছি। তারপর আবার রং মিস্ত্রি যখন এসেছে, সব কিন্তু একেবারে নোংরা হয়ে গিয়েছে। যাই হোক, খাট সরিয়ে সরিয়ে, ফার্নিচার সরিয়ে সরিয়ে রং করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ফার্নিচারের নিচে যে ময়লাগুলো জমেছিল আবার সুন্দর করে ক্লিন করতে পেরেছি। সব মিলিয়ে মোটামুটি সব কিছুতেই ভালো হয়েছে। যদি এর রং মিস্ত্রি না আসতো তাহলে কিন্তু এই ফার্নিচারের নিচে যে ময়লাগুলো জমেছিল এগুলো আমার পরিষ্কার করা হতো না। যাই হোক, ডাবল খাটনি হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব কিছু ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে, আমার শ্বশুর আর দেবর চলে এসেছে। ভাবলাম যে রান্না করতে চলে যাই। সারাদিন ধরে দুজন কাজ করে করে এখন রান্না করতে যেয়ে খুবই ক্লান্ত লাগছিল, তারপরেও কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো রোস্ট ভাজি করার জন্য প্রথমে 3 পিস লেগ পিস দিয়ে দিলাম। লেগ পিস 3টা ভাজি করে নিয়ে তারপরে আরও 3টা বুকের পিসগুলো ভাজি করব। 6 পিস রোস্ট রান্না করব। 2 পিস আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেবো, আমার শাশুড়ি আসে নাই। তো রোস্টের পিসগুলো ওই চুলাতে দিয়ে ভাবলাম এই চুলায় মাংসটা কষিয়ে নেই, মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব। গরুর মাংস রান্না করতে চেয়েছিলাম, তো আমার হাজব্যান্ড বলল গরুর মাংস রান্না করো না, আব্বার খাওয়া নিষেধ আছে। তো গরুর মাংস আর রান্না করলাম না, এদিকে মুরগির মাংসই রান্না করব। তো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা লাল করে নিয়ে তার মধ্যে জিরা, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। আমি এইভাবেই কিন্তু মুরগির মাংস রান্না করি। মুরগির মাংসের মধ্যে কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া 2টা মিক্সড করে দিলে কালারটা অনেক সুন্দর আসে। এদিকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কিন্তু একটু সময় লাগে। মুরগির মাংস রান্না করতে গেলে মশলাটা কষিয়ে নিলে, বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে খুব ভালো হয়। আমার ভয়েস দিতে অনেক বেশি খারাপ হচ্ছে ইদানিং, কারণ হচ্ছে আমি প্রচণ্ড ব্যস্ত। আমি ভয়েস দিই আর আমার মন তারপরে টেনশন থাকে অন্যদিকে। যেহেতু আমি রুমের মধ্যে বসে ভয়েস দিচ্ছি, বাইরে আমার শ্বশুর বসে আছে, দেবর বসে আছে, সবাই বসে আছে। তো এই জন্য আর কি, মানে মনটা থাকে অন্যদিকে, আর আমি এইদিকে ভয়েস তো আমাকে দিতেই হবে, কারণ ভিডিও তো প্রতিদিন আপলোড না করলে পেজের রিচ একেবারে ডাউন হয়ে যায়। রোস্টের পিসগুলো একদিকে হয়ে গিয়েছে, তাই একটু উল্টিয়ে দিলাম। এইদিকে আবার মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়ে দিলাম। এত ঝামেলার মধ্যে আমি রান্নাবান্না করছি, তো এই কারণে আর কি সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আবার আমার পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে, আমার তো পা ভেঙে গিয়েছিল, একটু বেশি খাটনি করলে পাটা ব্যথা করে অনেক। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস রান্না করেছি, রোস্ট রান্না করেছি, পোলাও রান্না করেছি, সব ভিডিও যদি আমি একটা ভিডিওর মধ্যে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা সেই 20 মিনিট হয়ে যাবে। 20 মিনিটের ভিডিও তো আর দেয়া যায় না ফেসবুকে, তাই না? তো তারপরেও আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়েছে মনে হচ্ছিল। তো মাংস কষাচ্ছি আর এদিকে রোস্ট ভাজি করছি, এই দেখিয়েই আজকে হচ্ছে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।